আচ্ছা, আমরা কি করবো আজকে সেটা হচ্ছে যে আমরা গুগলে চলে যাব। গুগল থেকে আমরা যে কোনো একটা পিএনজি ইমেজ ডাউনলোড করব। ইমেজটা আমরা ঠিক কীভাবে রাইট ক্লিক করে ওপেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা করব না কিন্তু, ঠিক আছে? আমরা অবশ্যই এটাতে ক্লিক করার পরে এখানে আসবে, এখানে আসার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটা নিব, যেটা কালার করব, সেটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি চাচ্ছি যে এটা নেব, ঠিক আছে? একটা ডাউনলোড করলাম, এটা আমার ডাউনলোড করাই আছে। ডাউনলোডে যখনই আমি ক্লিক দিব তখনই এখানে ডাউনলোড হয়ে যাবে। আর যারা নতুনভাবে ডাউনলোড করবেন এখানে কিছু কিউআর কোড অথবা কিছু কোড দিবে, রোবট ধরবে, সেগুলোকে আমরা ফিল আপ করে তারপরে ডাউনলোড করব, ঠিক আছে? তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমি এটাকে নিয়ে চলে আসলাম ফটোশপে। ফটোশপে আনার পরে এটাকে আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে একটা লেয়ার অফ করে দিই বোঝানোর জন্য। তো এখন আমি এটার উপরে কালার করব, ঠিক আছে? কালার করব। তো কালারটা হচ্ছে আমি যে কোনো কালার দিতে পারি। তো এটাকে আমি ঠিক এখানে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরে ঠিক এই যে লেয়ার প্লেটের ঠিক মিডল পয়েন্টে আমরা এটাতে মাউস দিয়ে ক্লিক করবো, এটা সিলেকশন হয়ে যাবে। হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমি এখান থেকে এই যে কালার হাইলাইট নামে একটা অপশন আছে, এখানে কালারের অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি এই যে হিউ স্যাচুরেশনটাও নিতে পারি, কালার ব্যালেন্সও নিতে পারি, দুইটার মধ্যে একটা নিতে পারি। তো আমি হিউ স্যাচুরেশনটা নিলাম, এটাই সব থেকে বেশি কাজ করে। তো এটাকে নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি যে কালারটা দিব সেই কালারটা আমরা সুন্দর করে চেঞ্জ করব, ঠিক আছে? সো এটাকে আমি, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে হলুদ, এটাকে আমি লাল করে দিলাম। লাল করে এই যে স্যাচুরেশনটা আছে এটাকে আমি কি করব, একটু কমাই দিব। ব্রাইটনেসটা দেখি, ব্রাইটনেসটা ঠিক আছে, ব্রাইটনেস 0-ই থাকবে। ব্রাইটনেস আমরা ইউজ করব না। এখান থেকে আমরা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। বাস, আমাদের একটা হয়ে গেছে। এখন আমি বিফোর আফটার দেখি, হয়ে গেছে। এখন এখানে আর একটা জিনিস, যে এই পাতাটা কিন্তু শুকনো লাগতেছে, তাই না? তো এই পাতাটাকে আমরা কিভাবে একটা পরিপূর্ণ সবুজভাবে করতে পারি? তো এই জন্য আমাদেরকে এই লেয়ারটাকে অন করে রেখে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে এইটার উপরে আমরা ব্রাশ অ্যাপ্লাই করব। এখানে দেখব যে অপাসিটি, ফ্লো, স্মুথিং কত আছে। আমরা অপাসিটি 100 করে দিলাম। এখান থেকে এটাকে বড় করে কিবোর্ড থেকে এই পর্যন্ত আমাদেরকে ব্রাশ টুলটা নিলাম। এখন হচ্ছে মেইন কাজ হচ্ছে এটাকে স্মুথলিভাবে আমাদের এই কাজগুলো করতে হবে, স্মুথলিভাবে। এটাকে আমরা ড্র্যাগ করে এটাকে ক্লাস করব। এটাকে সুন্দর করে আমরাকে রিমুভ করব, যে উপরে যেই স্যাচুরেশনটা আমরা অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? একটু রিমুভ করে দেখি এটার সাথে। আচ্ছা, এই যেখানে লাল ইফেক্টটা পড়ছে না, এটা লাল ইফেক্টের মধ্যেই থাকবে। এই যে এখানে একটা হলুদ ইফেক্ট পড়ছে, হলুদটার মধ্যেই থাকবে। এটাকে লাল করে সবুজটাকে, ওকে। সো এখন মনে হচ্ছে না যে এটা একটা রিয়েলিস্টিক, কি কোন কালার, যাই হোক রিয়েলিস্টিক কালার হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন আমরা কি করবো, এটাকে জাস্ট এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটা নিয়ে এটার পাশে নিয়ে আসি, এইটুকু নিয়ে আসি, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে কন্ট্রোল জি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি, এটাকে রেস্টারাইজ লেয়ার করি। রেস্টারাইজ লেয়ার করার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা ওয়েট, এখানে হয়তো একটু ভুল হয়েছে। আচ্ছা, রেস্টার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল শিফট, রেস্টারাইজ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রেস্টারাইজ লেয়ার করছি। এখন এটাকে আমি শিফটটা ধরে এখানে টানবো, টানছি। এখন এই লেয়ারটাকে অফ করি, নিচের লেয়ারটাকে আমরা কি করব, অফ করব। সেখানে দুইটা কালার হয়ে গেছে। সেমভাবে আমি চাচ্ছি যে এটাকে আবার অন্য কালারটা দিব। তো এটাকে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে চলে যাব, হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে আমরা এখানে এবার অন্য কালারটা দিই। কোন কালারটা দিব, এই কালারটা দিলাম। দেন এই পাশে এটাকে একটু কমাই দিলাম।
ঠিক আছে। কমানোর পরে আবার কি করব, এই ব্রাশের মধ্যে আমাদেরকে এই যে ইয়াটা আছে এগুলোকে রিমুভ করতে হবে। এই পর্যন্ত আমরা নিলাম, যেহেতু ওই পাশে আমাদের কোনো এরিয়া নাই, আর যে এরিয়াগুলোতে আছে সেগুলোতে আমাদেরকে সুন্দরভাবে সুন্দরভাবে রিমুভ করতে হবে। এই যে স্মুথভাবে কাজ করতে গেলে এই সমস্যা। তো এখান থেকে আমরা কি করব, হার্ডনেসটাকে একটু কমায় দিব। দেখি আচ্ছা, ব্রাশ টুল নিয়েছি, এখান থেকে আমরা অপাসিটি একটু কমায় দিই, তাহলে ভালো হবে। এইভাবে আমাদেরকে কি করতে হবে, আবার এটাকে কন্ট্রোল শিফট দিয়ে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ কপি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রেস্টারেস লেয়ার। ঠিক আছে, এখন এটাকে অফ করি। আবার ক্রপ টুলটা নেই, ক্রপ টুলটা নিয়ে এই পাশে বাড়াই দিই। ঠিক আছে, এইখান থেকে এটা এই পাশে নিই। সো এখন কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা রিয়েল কোনটা ডুপ্লিকেট। এভাবে আমাদেরকে যে কোনো প্রোডাক্টের কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে।